বন্ধুরা, নিয়ে চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের প্রথম প্রশ্ন হলো, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ইফ অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি, AC equal to 8 semi, AB equal to 16 semi and AD equal to 3 semi। এখানে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজ আছে, যার এখানে কি বলেছে, কোণ ACB হচ্ছে কোণ ACB ইকুয়াল টু কোণ BAD। তাহলে আর এখানে কি দিয়েছে, এসি মানে এই বাহুটি হচ্ছে 8 সেমি, আর এবি ইকুয়াল টু 16 সেমি। এবি হচ্ছে তার মানে এই বাহুটি হচ্ছে 16 সেমি, 16 সেমি, আর এডি হচ্ছে 3 সেমি, মানে এই যে লম্বটা, এই লম্বটা হচ্ছে 3 সেমি। তাহলে কি দিয়েছে, বিডি মান কত? বিডি মানে হচ্ছে এই বাহুটার মান কত। তাহলে আমরা দেখিনি কিভাবে করব। এখানে কি আছে যে ত্রিভুজ এ ডিবি, এটিও একটি ত্রিভুজ, আবার এটি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ডি সি, আর কি ত্রিভুজ আছে, ত্রিভুজ এ ডি বি, ত্রিভুজ এ ডি সি আর ত্রিভুজ এ ডি বি। এদের কি দিয়েছে, কোণ এ সি ডি আর কোণ এ বি, কোণ বি এ ডি হচ্ছে সমান কোণ এ সি ডি ইকুয়াল টু হচ্ছে কোণ বি এ ডি। তাহলে আবার দেখে নিই, কোণ এ ডি বি হচ্ছে এটা 90 ডিগ্রি, আবার কোণ এ ডি সি এটিও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ এ ডি সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আর এই এডি হচ্ছে এখানে কমন বাহু মানে এই ত্রিভুজের এই বাহুটি আর এই ত্রিভুজের এই বাহুটি হচ্ছে কমন বাহু, মানে এই দুটি ত্রিভুজে এই বাহুটি আছে। তাহলে লিখে দিই, এডি কি হলো, এডি হলো কমন বাহু, সাধারণ বাহু। তাহলে দেখে নিই, তাহলে ত্রিভুজ দুটি কি হয়ে গেল, তাহলে এই ত্রিভুজ দুটি হয়ে গেল সর্বসম ত্রিভুজ। তাহলে এইটি সর্বসম ত্রিভুজ, এটি সর্বসম ত্রিভুজ হয়ে যাওয়ায় তাহলে এখানে আমরা কি মানটা ত্রিভুজ হয়ে যাওয়ায় জানি এসি আর বিডির মান সমান হয়। তাহলে এসি সমান হচ্ছে বিডি। যেহেতু এসি সমান বিডি, তাহলে এখানে আমরা এসির মান কত জানি, 8 সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিডির মানও হলো 8 সেমি। অ্যান্সার কত দেখে নিই, অ্যান্সার হলো 8 সেমি। অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, ইফ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2, দেন ভ্যালু অফ এক্স ইজ। এই যে ইকুয়েশনটি দিয়েছে, এই ইকুয়েশনে আমাদের মান বার করতে হবে। তাহলে ইকুয়েশনটি একবার লিখে নিই, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2। এইখানে যেহেতু সব দুইয়ের আছে, 2 টু দি পাওয়ার আছে, তাই আমাকে এটাকেও 2 টু দি পাওয়ার করতে হবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে করব। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এটা আছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2। তাহলে এটা দেখে নিই কত হলো। এখানে তাহলে 2 টু দি পাওয়ার 2x আর 2 2 4 4, আর এদিকে কত হলো 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2। আমরা এই এক্সের মানটাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হলো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার 2x
প্লাস 3 ইকুয়াল টু এইদিকে 2টা রয়ে গেল 2। তাহলে আমরা কি করে নিলাম, এখানে যে 2^2x + 4 আর 2^2x - 3 এটাকে আমরা ভেঙে নেব। যদি আমরা এটাকে ভেঙে নিই তাহলে আমাদের কী রকম দাঁড়াবে ইকুয়েশনটা, সেটা হলো 2^2x গুণ 2^4 বিয়োগ 2^2x গুণ 2^3 ইকুয়াল টু 2। আমরা এটা করতে পারছি, সেই সূত্রটি হচ্ছে যে a⁴m ইন্টু a⁴n। এখানে এই যে এগুলো সমান আছে, তাই এখানে কি হলো a⁴m + n। এইভাবে আমরা এটাকে ভেঙে নিয়েছি, এখানে এইদিকে এটি যোগ ছিল, তাই আমরা এটাকে ভেঙে এইভাবেও লিখতে পারি। তাহলে এরপর আমরা এখানে 2^2x আর এখানেও 2^2x কমন যাচ্ছে, তাহলে এটাকে কমন নিয়ে নিই। 2^2x কমন নিলে চলে আসছে 2^4 - 2^3 ইকুয়াল টু 2। আবার এখানেও 2^3 এটাকে সহজভাবে ক্যালকুলেশন করার জন্য আমরা আবার এখানে 2^3কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে শুধু পড়ে রইল 2 - 1 ইকুয়াল টু 2। আবার দেখে নিই 2^2x গুণ 2^3 গুণ এখানে কত হলো 1 সমান হচ্ছে 2। তাহলে এখানে শুধু 2 আছে, মানে এখানে 2^1। তাহলে এখান থেকে আমরা এই একটা 2 আর এখান থেকে একটা 2 কেটে দিলে কত বাকি থাকে, 2^2x গুণ 2^2 ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা এই যে ফর্মুলাটা আছে সেই হিসাবে লিখতে পারি। এখানে আছে a⁴m ইন্টু a⁴n। তাহলে আমরা কি লিখব, a⁴m + n। তাহলে এখানে লিখে দিই 2^2x + 2 সমান হচ্ছে 1। আমরা জানি যে 1 মানে কত, 2^0 লিখতে পারি। আমরা জানি a⁴0 সমান হচ্ছে 1, এটিও একটি সূত্র। তাহলে আমরা দেখে নিই 2^2x + 2 ইকুয়াল টু 2^0। তাহলে আমরা আর একটা সূত্র জেনে নেব, সেটি হলো a⁴m + n ইকুয়াল টু a⁴p থাকলে সেটাকে আমরা লিখতে পারি m + n ইকুয়াল টু p। এটি হচ্ছে একটি সূত্র, যেখানে এইভাবে এটিকে লেখা যায়। তাহলে আমরা এখানে কি দেখে নিই, এটা হচ্ছে a⁴m + n ইকুয়াল টু a⁴p। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, m + n ইকুয়াল টু p। তাহলে আমরা লিখে দিলাম 2x + 2 ইকুয়াল টু 0। আবার এটাকে ডান দিকে নিয়ে গেলাম 2টাকে, 2x ইকুয়াল টু, যেহেতু ডান দিকে নিয়ে গেলাম তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল -2। আবার একে তাহলে ভাগ করে দিই, -2/2 সমান হচ্ছে কত, -1। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম, -1। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার, বৃত্তটির ব্যাস কত? আমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, πr²। এর মান কত দিয়েছে, 616। যেখানে এখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা জানি পায়ের মান হচ্ছে 22/7 গুণ r² সমান হচ্ছে 616। তাহলে এটাকে 2 দিয়ে কাটি, 11, 308। আবার একে 11 দিয়ে কাটি, কত হলো, 28। আর তাহলে r² কত হলো, 28 গুণ 7। এটাকে এখন গুণ করব না, কারণ এটা
যখন আমরা একে বর্গমূল করব তখন এটি আমাদের সুবিধা হবে বর্গমূল করতে। তাহলে আর সমান হচ্ছে √28 গুণ 7। তাহলে কত হলো? এই 28কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 7 গুণ 7। এখানে হচ্ছে 2 2 4 4 7 28। আমরা একে ভেঙে এরকমভাবে লিখতে পারবো। এবার বর্গমূল জানি, দুটি থেকে একটি পাওয়া যায়। এখান থেকে একটি 2 পেলাম, আবার এখান থেকে একটি 2 পেলাম। তাহলে কত হলো? 2 গুণ 7 সমান হলো কত? 14 সেমি। এখানে কি দিয়েছে? মিটারে দিয়েছে, তাহলে এটি কি হয়ে গেল? 14 মিটার। তাহলে এবার আমরা ব্যাস বের করে নিই। ব্যাসের সূত্র আমরা কি জানি? 2r, 2 গুণ ব্যাসার্ধ। তাহলে 2 গুণ ব্যাসার্ধ আমরা কত পেলাম? 14। তাহলে এখানে ব্যাস কত হলো? 28 মিটার। উত্তর হলো 28 মিটার। অপশন সি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, যদি x/2 প্লাস 2/y = 1 এবং y/2 যোগ 2/z = 1, তাহলে z/2 প্লাস 2/x এর মান কত? তাহলে আমরা এখান থেকে কি করব? এখানে কিসের মান চাইছে? z আর x এর মান আমরা জানতে পারলে তাহলে আমরা এখানে বসাতে পারবো। তাহলে কি করব? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি z এর কোনো জেড নেই, তাই আমরা এখান থেকে এক্স এর মান বার করব। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছি এক্স নেই, তাই এখান থেকে আমরা জেড এর মান বার করব। তাহলে দেখে নিই আমরা কিভাবে করব অঙ্কটি। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাকে সলভ করি। x/2 প্লাস 2/y = 1। তাহলে এখান থেকে আমরা লসাগু করলে কত হচ্ছে? 2y। এখানে তাহলে কি চলে আসছে? xy প্লাস এখানে 2 2 4 = 1। তাহলে আমরা এখান থেকে x এর মান বার করব। আর y প্লাস 4 = 2y, এটা এইদিকে চলে গেল, তাই গুণ হয়ে গেল। আবার আর xy = 2y - 4, যেহেতু 4টা এইদিকে চলে গেল তার সাইন চেঞ্জ হয়ে গেল, এখানে যোগ ছিল এটি বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে এখনও y গুণ আছে, তাহলে yটাকে এইদিকে নিয়ে চলে যায়। তাহলে x = 2y - 4/y, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে তাই ইকুয়ালটুর উল্টো দিকে চলে গেলে এটি ভাগ চিহ্নে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম। এরপর আমরা জেড এর মান বার করব। তাহলে এখান থেকে বার করে নিই y/2 যোগ 2/z = 1। তাহলে আমরা এখানে লসাগু করে নিলে কত পাচ্ছি? 2z। এখান থেকে তাহলে কি হয়েছে? yz যোগ 4 = 1। তাহলে yz প্লাস 4 = 2z। আবার yz = 2z - 4। আগের মতনই এইদিকে যেহেতু 4টা চলে গেল তাই এটা মাইনাস চিহ্ন হয়ে গেল। আবার তাহলে এখানে থেকে জেড এর মান কি আসছে? z = 2z - 4/z। না, এটা হবে, এটা কত ছিল নিচে? 2z, তাই এইদিকে z চলে গেল আর এটা z হয়ে গেল। তাহলে আমরা এটিকে এমনিভাবে করব না, এটিকে আর একটু অন্য উপায়ে করি। যেহেতু তাহলে এটাকে কিভাবে করে দেখে নিই। আর এইদিকে 4টাকে নিয়ে চলে আসে, এইদিকে yz-টাকে নিয়ে চলে আসে। তাহলে কি হলো? 2z - yz = 4। তাহলে এটি যোগ চিহ্নতে চলে এলো। আর এখানে z দুটোতেই আছে তাই z কমন নিয়ে নিলাম। 2 - y = 4। আর 2 - y = z, টিকে এদিকে নিয়ে চলে এলাম। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2 - y = 4 + 2z = 4। 2
জেড, আর আবার জেড ডিকে এইদিকে নিয়ে চলে এলাম, আর এটাই এইখানে চলে এলো ভাগ হয়ে 4/2 - y। তাহলে আমরা জেডের মান কত পেয়ে গেলাম 4/2 - y, আর এক্সের মান কত পেয়ে গেলাম 2y - 4/y। তাহলে আমাদের কি বের করতে চেয়েছে দেখে নিই, z/2 + 2/x। তাহলে z/2 + 2/x এর মানটা দেখে নিই কী হয়। তাহলে আমরা লসাগু করে নিলাম 2x = zx + 4। এখানে তাহলে জেডের মান কত আছে 4/2 - y গুণ এখানে এক্সের মান কত আছে দেখে নিই 2y - 4/y, 2y - 4/y যোগ 4। আবার এখানে 2 গুণ এক্সের মান কত আছে 2y - 4/y। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম দেখে নিই 4 2 - y গুণ এটা 2 কমন নিয়ে নিলাম, তাহলে y - 2/y যোগ 4, 2 গুণ 2y - 4/y। এটি আর এটি কেটে নিলাম, তাই কাটার জন্য এখানে একটি মাইনাস চিহ্ন চলে এলো। -4 গুণ 2/y যোগ 4/2 গুণ এখান থেকে 2 কমন নিয়ে নিলাম y - 2/y। আবার যেহেতু এটা আগে আছে তাই আমরা একে কি করে নেব 4, এখান থেকে 4 কমন যাচ্ছে, উপরে আমরা 4 কমন নিয়ে নিলাম, এটাকে আগে করে দিলাম এটাকে পরে। তাহলে 1 - y/2 2/y, আর নিচে এখানে কত হয়ে গেল এটা গুণ 4 গুণ y - 2/y, 4 4 কেটে গেল। তাহলে উপরে রইল একে আমরা y - 2, আর এখানে কি রইল y - 2/y। তাহলে এটাও কেটে গেল, তাহলে কত উত্তর হলো 1। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, একটি ট্রেন 50 কিমি/h বেগে স্টেশন এ থেকে স্টেশন বি এর দিকে যায়। আধ ঘন্টা পরে অন্য ট্রেনটি 150 কিমি/h বেগে স্টেশন বি থেকে স্টেশন এ এর দিকে যায়। স্টেশনগুলির মধ্যে দূরত্ব হলো 725 কিলোমিটার। স্টেশন এ থেকে দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হবে তার দূরত্ব হলো। তাহলে এখানে কি দিয়েছে, এখানে আছে এই একটি স্টেশন আর এই একটি স্টেশন, এটি হচ্ছে এ স্টেশন আর এটি হচ্ছে বি স্টেশন। এই টোটাল দূরত্বটা কত বলেছে 725 কিলোমিটার। এই দিক থেকে একটি ট্রেন যাচ্ছে যার গতিবেগ হচ্ছে 50 কিমি/h, আর এই দিক থেকে বি থেকে এর দিকে একটি ট্রেন যাচ্ছে যার গতিবেগ কত বলেছে 150 কিমি/h। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, স্টেশন এ থেকে দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হবে তার দূরত্ব কত। আমরা ধরে নিই এইখানে হয়তো এই বিন্দুতে তারা দুটি ট্রেন এসে একসাথে মিট করবে, একটি বিন্দুতে মিলিত হবে। তাহলে এই স্টেশন এ থেকে এই যে বিন্দুতে যেটি মিলিত হবে তার দূরত্ব কত। তাহলে আমরা দেখে নিই প্রথমে কি বার করব। প্রথমে আমরা বার করব 30 মিনিটে প্রথম ট্রেনটি কতটা দূরত্ব কভার করলো। তাহলে লিখে দিই ডিস্টেন্স কভার্ড বাই ফার্স্ট ট্রেন ইন 30 মিনিট। কত গেল দেখে নিচ্ছি 50, এখানে 50 কিমি/h বলেছে, তাই 50 গুণ হাফ সমান কত হলো 25 কিলোমিটার।
তাহলে আর বাকি দূরত্ব কতটা রইল? বাকি দূরত্ব রইল 725 বিয়োগ 25 সমান হচ্ছে 700 কিলোমিটার। তাহলে আমরা দেখে নিই এর টোটাল স্পিড কত। টোটাল স্পিড হলো এই টোটাল স্পিডটা কার কার? ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন। তাহলে টোটাল স্পিড হলো 50 যোগ 150 সমান হচ্ছে 200 কিলোমিটার পার হাওয়ার। আমরা এটা যোগ করলাম কেন? কারণ এই ট্রেনটি বিপরীত দিক থেকে আসছে, তাই এদের যোগ হলো। যদি ট্রেনটি একই অভিমুখে যেত তাহলে সেটি বিয়োগ করতাম, আর যেহেতু ট্রেনটি বিপরীত অভিমুখে আসছে তাই এটি আমরা যোগ করলাম। তাহলে কত আমাদের স্পিড বেরোলো? টোটাল 200 কিলোমিটার পার হাওয়ার। তাহলে আমরা দেখে নিই যে কোথায় তারা মিট করবে, অর্থাৎ কোন বিন্দুতে তারা মিলিত হবে। তাহলে মিটিং পয়েন্ট কি হলো? মিটিং পয়েন্ট মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে? 700 আর স্পিড কত? 200। তাহলে দেখে নিই, 0 কেটে দিলাম, তাহলে কত হলো? 7/2 হাওয়ার, মানে 7/2 ঘন্টা পর তারা সেই বিন্দুতে মিলিত হবে। তাহলে প্রথম ট্রেনটা কতটা গেল? প্রথম ট্রেন গেল 50, যেহেতু এর স্পিড দিয়েছিল 50 কিলোমিটার পার হাওয়ার, গুণ 7/2। তাহলে কত হলো? 25 সাথে 175 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনটি কতটা গিয়েছিল? 175 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স মানে কতটা ডিস্টেন্স গেল এ থেকে বি পর্যন্ত? ডিস্টেন্স ফ্রম এ টু বি কত হলো? আমরা আমাদের এখানে প্রথমে দেখে নিয়েছিলাম 25 কিলোমিটার, আর এখানে কত বেরোলো? 175 কিলোমিটার। তাহলে 25 যোগ 175 সমান হচ্ছে 200 কিলোমিটার। তাহলে কতটা দূরত্বে তারা মিলিত হবে? 200 কিলোমিটার দূরত্বে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 200 কিলোমিটার। অপশন ডি কারেক্ট। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক দেওয়া আছে, যদি সাইন থিটা ইকুয়াল টু 3/4 এবং কস থিটা ইকুয়াল টু 5/4 হয়, তাহলে 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস কট থিটার মান হলো। এখানে কি দেওয়া আছে? সাইন থিটা সমান হচ্ছে 3/4, আবার আর কস থিটা সমান কত আছে? 5/4। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটি হচ্ছে একটি ত্রিকোণমিতির সূত্র। তাহলে এখানে আমরা দেখে নিই সাইন থিটা কত দেওয়া আছে? 3/4, আর এখানে কস থিটা কত দেওয়া আছে? 5/4। তাহলে এই 4 কেটে গেল, তাহলে কত রইল? 3/5। এখানে ট্যান থিটা মান আমরা পেয়ে গেলাম, এবার এখানে পুট করে দেবো। তার আগে আমরা কট থিটার মান বার করব। তাহলে কট থিটা সমান কত হচ্ছে? আমরা জানি কট থিটা সমান 1/ট্যান থিটা। তাহলে 1/ এখানে ট্যান থিটা মান কত বেরোলো? 3/5। তাহলে এটি উল্টে গেলে কত দাঁড়ায়? 5/3। তাহলে আমরা কট থিটা মান কত পেয়ে গেলাম? 5/3, আর ট্যান থিটা মান পেয়ে গেলাম 3/5। তাহলে এখানে কি দেওয়া আছে? 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস কট থিটা। তাহলে এখানে কি হলো? 1 প্লাস ট্যান থিটা মান হচ্ছে 3/5, আর কট থিটার মান কত হচ্ছে? 1 মাইনাস 5/3। তাহলে এটাকে আমরা লসাগু করে নিই। 5 প্লাস 3, আর এটা হচ্ছে কত? 3 মাইনাস 5/3। তাহলে কত দাঁড়ালো? উপরে 8/5, আর এটা কত দাঁড়ালো? মাইনাস 2/3। তাহলে এটা 2 4 8, আর এটি উপরে চলে গেলে কত হয়? -12, আর এইটি নিচে আছে যেহেতু নিচে চলে গেল তাই 5। তাহলে কত অ্যান্সার হলো? -12/5 অ্যান্সার।
অপশন ডি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, শ্বেতা এবং হরিশ 28,000 আয় করে একটি প্রকল্প সম্পূর্ণ করে। এই প্রকল্পে শ্বেতা 20 দিনে এবং হরিশ 30 দিন কাজ করেছিল। যদি তাদের দৈনিক মজুরি 5:6 অনুপাতে হয় তাহলে শ্বেতার ভাগ হলো। এই অঙ্কটি প্রশ্ন দেখে মনে হচ্ছে যে খুব কঠিন হবে, কিন্তু অঙ্কটি খুবই সোজা। তাহলে আমরা দেখে নিই, শ্বেতা ও হরিশের ভাগের অনুপাত। শ্বেতা কত দিন করেছিল? 20, আর তার দৈনিক মজুরি কত হচ্ছে? 5 অনুপাত করে। আর হরিশ কত দিন করেছিল? হরিশ করেছিল 30 দিন, তাই 30 গুণ, আর এর দৈনিক মজুরি কত? 6, তাহলে 6। তাহলে কত হলো? 100। এখানে গুণ করব না, এখানে আমরা কেটে নিই, 0 0 কেটে গেল, 2 3 6, তাহলে কত হলো? 5:9। তাহলে এবার আমরা এখান থেকে শ্বেতার ভাগ বের করে নিই। এখানে চেয়েছে শ্বেতার ভাগ হলো, তাহলে শ্বেতার ভাগ কত পাচ্ছে দেখে নিই। শ্বেতার ভাগ হলো, এখানে কত আছে শ্বেতার ভাগ? এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে শ্বেতার ভাগ, তাহলে 5/5 যোগ 9 গুণ, এখানে মোট কত টাকা বলেছে? 28,000 টাকা তারা আয় করে। তাহলে এখানে 28,000 গুণ, তাহলে এখানে কত হলো? 5/14 গুণ 28,000, 14 দুগুণে 28, আর জিরোগুলো পাশে বসে গেল, তাহলে কত হলো? 5 2 10, আর পাশে 3টে শূন্য বসিয়ে দিলাম, 1 2 3, তাহলে কত হলো? 10,000 টাকা। শ্বেতার ভাগ কত হলো? 10,000 টাকা। আর যদি বলতো হরিশের ভাগ কত? হরিশের ভাগ কত? তাহলে আমরা বের করতাম 9 কারণ এখানে হরিশের ভাগ হচ্ছে 9, তাই 9/5 যোগ 9 গুণ, টোটাল আয় হচ্ছে 28,000 টাকা। তাহলে 9/14 গুণ 28,000, তাহলে 14 দুগুণে 28, শূন্যগুলো পাশে বসে গেল, তাহলে এখানে 9 2 18, আর 3টে শূন্য পাশে বসে গেল, তাহলে কত হলো? হরিশের ভাগ 28,000 টাকা। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট দ্যাট ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট -5,5 and 7, -3 internally in the ratio of 3:1 are given by। এখানে আমাদের কি বের করতে দিয়েছে? XY এর কোঅর্ডিনেটের মান কত। তাহলে আমরা ধরে নিই x1 y1 হচ্ছে কত? -5,5, আর x2 y2 কত হচ্ছে? 7, -3, আর এই রেশিওটিকে আমরা ধরে নিচ্ছি m1 আর m2, তাহলে কত হচ্ছে? 3,1। এই XY কোঅর্ডিনেট বার করার একটি সূত্র আছে, সেই সূত্রটি হলো XY কোঅর্ডিনেট বার করার সূত্রটি হলো m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, এটি হলো এক্স কোঅর্ডিনেট বার করার সূত্র, আর ওয়াই কোঅর্ডিনেট বার করার সূত্র হলো m1 y2 যোগ m2
y1 বাই m1 প্লাস m2। তাহলে আমরা এখানে এর মানগুলো বসিয়ে দিই। m1 এর মান কত ছিল 3, আর x2 এর মান 7, যোগ m2 এর মান কত ছিল 1, গুণ x1 এর মান কত ছিল -5, বাই m1 এর মান কত 3, আর m2 এর মান কত 1। আর এখানেও বসিয়ে দিই, m1 এর মান কত 3, গুণ y2 এর মান কত ছিল -3, যোগ m2 এর মান কত 1, গুণ y1 এর মান ছিল 5, আর m1 প্লাস m2 কত ছিল 3 যোগ 1। তাহলে আমরা এটাকে এরপর গুণ করে নিই। 21 এখানে 1 গুণ -5, তাহলে কত হচ্ছে -5/4, কমা এটা কত হচ্ছে -9 যোগ 5, তাহলে কত হলো, এইখানে নিচে চলে এলো 4। তাহলে এটা কত হলো, 21 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 16/4, কমা আর এটি কত হচ্ছে -4/4, 4 4 16, 4 4, তাহলে এটা কত হলো 4, -1। অতএব x এর মান কত 4 আর y এর মান কত -1। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, যদি 1/sin² 65 ডিগ্রি প্লাস cos² 65 ডিগ্রি প্লাস sin² 15 ডিগ্রি বাই cos 75 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি বাই sin 25 ডিগ্রি ইকুয়াল টু √3 tan থিটা হয়, তাহলে থিটার মান হবে। তাহলে আমরা কি দেখছি এখানে, sin² 65 ডিগ্রি প্লাস cos² 65 ডিগ্রি প্লাস লিখে নিই আগে এটিকে sin 15 ডিগ্রি cos 75 ডিগ্রি যোগ cos 65 ডিগ্রি sin 25 ডিগ্রি ইকুয়াল টু √3 tan থিটা। তাহলে আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা সমান 1 হয়, 1/1 যোগ এইটিকে আমরা কাটাকুটি করতে পারবো না, কারণ এটা আছে 15 ডিগ্রি আর এটা হচ্ছে 75 ডিগ্রি, তাই আমাদের কাটাকুটি করতে গেলে একই নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিই সাইন, একে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই কস 75 ডিগ্রি যোগ, আবার এখানেও আমরা কাটাকুটি করতে পারবো না, কারণ এটা কস আর এটা সাইন আছে, তাই 65 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি আছে, তাই এদেরকে একে নিয়ে আসি। তাহলে আমরা একে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, আর এদিকে লিখতে পারি সাইন 25 ডিগ্রি ইকুয়াল টু √3 tan থিটা। তাহলে এখানে 1/1 মানে 1 যোগ এটা কত হয়ে গেল সাইন 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে এটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে কস 75 ডিগ্রি হয়ে গেল। আবার এইটি কত আছে কস 75 ডিগ্রি যোগ, আবার এটি ত্রিকোণমিতির সূত্র অনুসারে হয়ে গেল সাইন 25 ডিগ্রি বাই সাইন 25 ডিগ্রি যোগ रूट इक्वल टू √3 tan थीटा, और 1 যোগ কাটাকুটি হয়ে গেল, তাই 1 রইল পড়ে, একেও কাটাকুটি করে দিলাম, তাহলে কত রইল 1 রইল পড়ে সমান √3 tan থিটা। এদের তিনজনকে যোগ করে দিলে কত আসে 3 ইকুয়াল টু √3 tan থিটা। আমরা tan থিটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে tan থিটা ইকুয়াল টু 3/√3, √3 3 মানে কি √3 গুণ √3
আর নিচে কত রইল √3, তাই একটা √3 কেটে গেল, তাহলে কি পড়ে রইল √3। আবার আমরা জানি যে √3 মানে tan 60 ডিগ্রি, তাহলে আর tan থিটা সমান হচ্ছে tan 60 ডিগ্রি। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে জানি যে যখনই এই দুটি সমান হয়ে যাবে তখন থিটা সমান আমরা 60 ডিগ্রি লিখতে পাই, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হলো, থিটার মান কত বেরোলো 60 ডিগ্রি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র জেনে নিই, যা আপনাদের ত্রিকোণমিতির অঙ্ক করতে খুবই সুবিধা হবে। আমাদের প্রথম সূত্র হলো সাইন থিটা, আমরা জানি কস থিটা জানি। দ্বিতীয় হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তৃতীয় সূত্র হচ্ছে কট থিটা সমান আমরা জানি 1/tan থিটা। তাহলে এখানে ট্যান থিটার মান বসালে কি হচ্ছে 1/sin থিটা বাই কস থিটা। তাহলে এখানে কি দাঁড়ালো কস থিটা বাই সাইন থিটা। 4 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। 5 নম্বর সূত্র কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। 6 নম্বর সূত্র হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তারপরের সূত্র হলো সেক থিটা সমান 1/sin থিটা। তারপরের সূত্র হলো কসেক থিটা সমান 1/cos থিটা। পরের সূত্র হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। পরের সূত্রটি হলো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। আবার পরবর্তী সূত্রটা হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। আর পরবর্তীটি হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা। পরবর্তীটি হলো sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। আর পরবর্তী সূত্রটি হলো cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sec থিটা। এইগুলি হচ্ছে ত্রিকোণমিতির কিছু বেসিক সূত্র, যা আপনাদের অঙ্ক করতে খুবই সাহায্য করবে। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে আ শপকিপার buys a thing in ₹2,400 and he decided the marked price in such a way that after giving 10% discount on a marked price he can earn 20% profit. একজন শপকিপার
সে একটি জিনিস কিনলো যার দাম হচ্ছে 2400 টাকা, সে তার চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট পেল, তার জন্য সে 20% তার প্রফিট হলো। But at the time of billing, by mistake he gave 10% discount on selling price instead of marked price. Find the difference between both discount. কিন্তু সে যখন বিল করতে গেল তখন সে 10% ডিসকাউন্ট পেল সেলিং প্রাইসের উপর, তাহলে তার প্রথমেই যে ডিসকাউন্টটা পেয়েছিল এবং ভুল করে যে ডিসকাউন্টটা পেয়েছে তাদের মধ্যে কত টাকার ডিফারেন্স সেটি আমাদের বের করতে হবে। তাহলে দেখে নিই আমরা এই অঙ্কটি কিভাবে করব। ধরি ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের সাথে x টাকা যোগ করে তার ওপর 10% ছাড় দিলে 20% লাভ হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 2000 টাকার x টাকা যোগ করলে তার 10% মানে 90/100, 10% ছাড় দিল, তার মানে কত টাকায় সে বিক্রি করলো? 90/100 ইকুয়াল টু 24,000 গুণ কত টাকা তার লাভ হবে? 20% তার লাভ হবে, তাই 120/100। তাহলে আমরা এটাকে সমাধান করে নিই। 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 কেটে দিলাম। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 2116 21,600 যোগ 9x/10 ইকুয়াল টু এইটা কত হলো? 240 গুণ 12 হচ্ছে 2880। এটি হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে এটাকে আমরা সমাধান করে নিই। 21600 যোগ 9x, 10টা এইদিকে গেলে গুণ হয়ে যায়, তাই 28800। তাহলে 9x সমান কত হচ্ছে? 28800 বিয়োগ 21600। এইটিকে 21,600টাকে এইদিকে নিয়ে এলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাই এটি যোগ ছিল, এখানে মাইনাস হলো। তাহলে এটি কত দাঁড়াচ্ছে দেখি? 7,000 বিয়োগ করলে কত হচ্ছে? 7,200। তাহলে x সমান কত হচ্ছে? 7,200 ভাগ 9 সমান হচ্ছে 800 টাকা। তাহলে এখানে প্রথমে কি বলেছিল? চিহ্নিত মূল্য। তাহলে কত হচ্ছে চিহ্নিত মূল্য? তাহলে দাঁড়াচ্ছে লোকটি 2,400 টাকায় জিনিসটি কিনেছিল, আর কত টাকা ছাড় পেয়েছিল? 800 টাকা। তাহলে কত হচ্ছে টোটাল? 3,200 টাকা। তাহলে এবার চিহ্নিত মূল্যের ওপর ছাড়, চিহ্নিত মূল্যের ওপর ছাড় দিলে কত হচ্ছে? 3,200 গুণ, এখানে 10% যেহেতু ছাড় বলেছে তাই এখানে 90/100, 0 0 কেটে দিলাম। তাহলে কত দাঁড়ালো? 2,800 টাকা। তাহলে আমাদের চিহ্নিত মূল্য কত ছিল? 2,800 টাকা। ছাড় দিয়ে তাহলে আমরা কত টাকা এইটিকে চিহ্নিত মূল্যের উপর কত টাকা ছাড় দিয়ে আমরা বিক্রি করলাম? 2,800 টাকা। তাহলে আমরা কত টাকা ছাড় দিলাম? 3,200 টাকা। আবার বিক্রয় মূল্যের ওপর ছাড়, বিক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যে
ছাড়টা কত হচ্ছে দেখে নিই। বিক্রয় মূল্যের ওপর ছাড় 2800। এখানে প্রথমেই বলেছিলাম এটি হচ্ছে বিক্রয় মূল্য, তাই 2880 গুণ 90/100, কারণ এটি 10% ছাড় বলেছিল। তাই একে 0 কেটে দিলাম, তাহলে কত দাঁড়ালো? 2592 টাকা। এখানে প্রথমে কত টাকা ছিল? 2880 বিয়োগ 2592, কত টাকা হলো ছাড় দেওয়ার পর? 2592 টাকা। তাহলে কত টাকা ছাড় দিলাম আমরা? 288 টাকা। তাহলে প্রথম ছাড়টা কত ছিল? 320 টাকা, আর দ্বিতীয় ছাড়টা কত বেরোলো? 2288 টাকা। তাহলে উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কত হলো? 320 বিয়োগ 288, কত হলো এটি? 32 টাকা। তাহলে কত টাকা ডিফারেন্স হলো? 32 টাকা। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন এবং আপনাদের এই সেশনটি খুবই আনন্দিত হয়েছেন এবং সব অঙ্ক বুঝতে পেরেছেন। আজকের সেশন এই পর্যন্ত। আপনাদের যদি কোনো চ্যাপ্টারের ওপর কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান। এর পরের সেশনটি আপনার পছন্দ মতোই সেই চ্যাপ্টার অনুযায়ী করা হবে।